খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী মালবাহী যে ট্রেনটি রয়েছে আজ সকাল 6টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরের যে সাবদালপুর রেল স্টেশন রয়েছে, রেল স্টেশনে লুপ লাইনে ঢোকার সময় ঠিক তেলবাহী ট্রেনের 3টি বগি কিন্তু লাইনচ্যুত হয় এবং ইতিমধ্যেই খুলনার সঙ্গে উত্তরবঙ্গের এবং সারা দেশের যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি সাবদালপুর রেল স্টেশনের পাশে এবং যদি একটু দেখায় আপনাকে তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মালবাহী ট্রেনের যে 3টি বগি রয়েছে সেই বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং আমরা দেখেছি মালবাহী ট্রেনের 3টি বগির অর্থাৎ 24টা চাকা কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের কিছু অংশ আমরা দেখেছি যে একেবারে কিন্তু উবড়ে গেছে। আমরা ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঠিক সকাল 6টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী যে মালবাহী ট্রেনটি রয়েছে সেটি সাবদালপুর স্টেশনের সীমান্ত এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটিতে অতিক্রম করার সময় এই ট্রেনটি লুপ লাইনে ঢোকে এবং তার পরপরই পেছনের যে 3টি বগি সেটি কিন্তু লাইনচ্যুত হয়। ইতিমধ্যে তারা আমাদেরকে জানিয়েছেন বলা যাবে না কতক্ষণ সময় লাগবে, কারণ হলো এই চাকাটা আমরা চিন্তা করতেছি যদি রেল সরাই দিয়ে এই দিকের কাজ আমরা শেষ করতে পারি। রিলিফ ট্রেন 2 জায়গা থেকে 2টি আসতেছে, খুলনা থেকে আসতেছে, ঈশ্বরদী থেকে আসতেছে। কারণ এটা যদি লোড না হতো তাহলে এটা ইজি আমরা করতে পারতাম। লোড গাড়ি তো এই জন্য এই জায়গা কোনো উঁচা করার কোনো ওয়ে নেই। এখনই বলা যাচ্ছে না যে কতক্ষণ সময় লাগবে, কারণ যে মেকানিক্যাল আমাদের রিলিফ ট্রেন আসলে হয়তো বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। সেক্ষেত্রে সারা দেশে তো ট্রেন যোগাযোগ বন্ধ সকাল থেকে, খুলনার থেকে ঢাকা। এইটা যাচ্ছিল কোথায়? এটা যাচ্ছিল ঈশ্বরদী আগে যাবে। খুলনা থেকে ঈশ্বরদী যাচ্ছিল। আপনার পরিচয়? আমি দর্শনার লোক অ্যান্ড দিন স্যার। খুলনা এবং পাকশি থেকে যে উদ্ধারকারী রিলিফ ট্রেন তারা কিন্তু রওনা দিয়েছেন এবং সেটি এখানে আসার পরপরই তাদের যে উদ্ধার কাজ সেটি কিন্তু শুরু করবে। স্থানীয় যারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে 6টার পরপরই এখানে বিকট একটি শব্দ হয় এবং যে মালবাহী তেলবাহী যে ট্রেনটি রয়েছে সেটি কিন্তু লাইনচ্যুত হয়। ইতিমধ্যে আমরা দেখেছি যে মালবাহী ট্রেনের যে বাকি অংশগুলো সেটি কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং যে ইঞ্জিনের যে গাড়িটি সেটি কিন্তু এখান থেকে ট্রেনে কিন্তু অন্য স্থানে স্থানান্তর করা হয়েছে। এখানে আপনারা সাংবাদিক ভাই আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে এই যখন অনেক গাড়ি কয়েকটা গাড়ি চলে গেছে তারপরে পিছনের গাড়িতে পড়ছে, ঠিক আছে, এখানে তদন্ত কমিটি করছে, তারা আসবে, ঠিক আছে, তারা এসে এটা প্রাথমিক ভাবে এর কোনো নাই, ধারণাই করা যায় না যে যেহেতু পয়েন্টের উপর পড়ছে, ঠিক আছে, পয়েন্টের উপর পড়ছে, এখন কিভাবে পড়লো পয়েন্টের উপর গাড়ি তো বেড়ে 3টা বগি এবং তারা বলছেন যে বেশ কিছু সময় লাগবে এই ট্রেনটি উদ্ধার করার জন্য, কারণ ইতিমধ্যেই যে রেল লাইনের যে রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনটি কিন্তু একেবারেই উবড়ে গেছে, যার কারণে কিন্তু মূলত যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং উদ্ধারকারী ট্রেনটি কিন্তু এখানে পৌঁছানোর পরপরই তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের কোটচাঁদপুরে যে সাবদালপুরের যে মালবাহী ট্রেনটির লাইনচ্যুতের ঘটনা তার সর্বশেষ।